বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা যে অঙ্কে সবথেকে বেশি সময় ব্যয় করি তা হলো ভগ্নাংশের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অঙ্কে। আজ তোমাদের ভগ্নাংশের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অঙ্কে এমন একটি ট্রিক্স শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কটির সমাধান করতে পারবে। দেখো এখানে অঙ্কটা কি দেওয়া আছে, দেখো এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম হবে এবং কোনটি ক্ষুদ্রতম হবে তোমাকে নির্ণয় করতে হবে। তোমরা কিভাবে করবে, প্রথমে তোমরা কি করবে, এই হর থেকে লবের পার্থক্য করে নেবে। দেখো 57 থেকে 51 বিয়োগ করলে কত আসে, 6 আসে। 26 থেকে 23 বিয়োগ করলে কত আসে, 3 আসে। 35 থেকে 31 বিয়োগ করলে কত আসে, 4 আসে। 101 থেকে 89 বিয়োগ করলে কত আসে, 12 আসে। এবার তোমরা কি করবে, এই হর থেকে যে লবের পার্থক্যগুলো পেয়েছো সেই পার্থক্যগুলো লসাগু করে নেবে, অর্থাৎ 6, 3, 4 এবং 12 লসাগুগুলো কত পাবে, তোমরা 12 পাবে। এবার তোমরা কি করবে, এই যে লসাগুটা পেলে সেই লসাগুটাকে তোমরা কি করবে, এটা দিয়ে ভাগ করে। দেখো 6 2 12 হয়, সেই ভাগফলটাকে তোমরা কি করবে না লবটা দিয়ে গুণ করে নাও। ঠিক একরকমভাবে 3 4 12 হয়, 4 3 12 হয়, 12 1 12 হয়। এবার তোমরা কি করবে, এই লবটার সঙ্গে এগুলো গুণ করে নাও। তাহলে 51কে 2 দিয়ে গুণ করলে কত আসে, 102। 23কে 4 দিয়ে গুণ করলে কত আসে, 92। 31কে 3 দিয়ে গুণ করলে কত আসে, 93। 89কে 1 দিয়ে গুণ করলে কত আসে, 89। এবার লক্ষ্য করে দেখো এগুলোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম, দেখো 89টা ক্ষুদ্রতম। তুমি কোথা থেকে পেয়েছো না এখান থেকে পেয়েছো। তাহলে এই ভগ্নাংশটা তোমার হবে ক্ষুদ্রতম ভগ্নাংশ। এবং কোন ভগ্নাংশটা বৃহত্তম হবে, দেখো এটা বৃহত্তম এসছে, তাহলে এই ভগ্নাংশটা তোমার কি হবে না বৃহত্তম ভগ্নাংশ। তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম হবে এবং কোনটি ক্ষুদ্রতম হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য নতুন ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।